ফাইন্যান্সের মাধ্যমে এনসেপ কিভাবে ডিপোজিট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউএসডি অ্যাকাউন্ট এনসেপের। এখানে দেখতে পাচ্ছেন কিছু ডলার রয়েছে, এটি আমি কিন্তু ফাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেছি। এখানে দেখতে পাচ্ছেন জিবিপি এবং ইউএসডি অ্যাকাউন্ট দুইটাই রয়েছে। তো আমরা জিবিপি অ্যাকাউন্ট সিলেক্ট করব প্রথমেই। তো জিবিপি অ্যাকাউন্টটি আমি কিন্তু সিলেক্ট করেছি ইউএসডি অ্যাকাউন্ট থেকে, কারণ জিবিপি অ্যাকাউন্ট দিয়েই আমরা ফাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ডিপোজিট করেছিলাম, তারপর ডিপোজিট করা অর্থগুলো আপনি কনভার্ট করে ইউএসডি অ্যাকাউন্টে নিতে পারবেন, অর্থাৎ এক্সচেঞ্জ করে। দেখতে পাচ্ছেন আমাদের যে জিবিপি অ্যাকাউন্ট এবং এসইএইচ অ্যাকাউন্ট রয়েছে, ফ্রিল্যান্সারদের জন্য খুবই উপকারী এনসেপের এই অ্যাকাউন্টগুলি। তো এখান থেকে আমরা এই জিবিপি অ্যাকাউন্টটি ডিপোজিট করার পর এটা কিন্তু আমরা $10 হলে $10 ডিপোজিট করে তারপর এটা ইউএসডি অ্যাকাউন্টে আমরা নিতে পারবো অ্যাপের ভিতর থেকেই। এই 3 ডটে ক্লিক করে আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাই দিছি। তো জিবিপি অ্যাকাউন্টে প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জিবিপি অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো রয়েছে এগুলো এখানে কপি ডিটেলসে ক্লিক করব। এরপর আমরা ফাইন্যান্স অ্যাপে যাব, কপি ডিটেলস করে ফাইন্যান্সের P2P-তে আসবো। P2P-তে আসার পর উপরে দেখতে পাবেন খুবই ইম্পর্টেন্ট বিষয়, এখানে দেখতে পাবেন সেল অপশন, সেল অপশনে মার্ক করবেন। আর পাশে দেখতে পাচ্ছেন জিবিপি সিলেক্ট করবেন, তারপর P2P সিলেক্ট রাখবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফাস্টার পেমেন্টস দিয়ে আমরা মূলত কাজটা করব। সবগুলো সিলেক্ট করে রাখবেন এবং আপনার ইউএসডিটি কিনে রাখবেন ফাইন্যান্সের ভিতরে, কিছু বিকাশ দিয়ে কেনা যায়। তারপর $10 সিলেক্ট করবেন, মিনিমাম $10, অর্থাৎ আপনারা এখান থেকে 10 ব্রিটিশ পাউন্ড বা জিবিপি কিনতে পারবেন। তো 10 জিবিপি কিনতে আমাদের খরচ হতে পারে $14 মতো। তো আমরা যেটি করব, আমরা P2P সেলে ক্লিক করে সেলে ঢুকবো। আমরা যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা দেখে নিয়ে সেলে ঢুকবো। সেলে ঢুকার পর আমরা যে কপি করেছিলাম এনসেপ থেকে, যে তথ্যগুলো কপি করেছিলাম এগুলা কিন্তু ওনাকে দিয়ে দিব। উনি অনলাইনে আছে এবং ওনাকে দিয়ে দিলে উনি আমাদেরকে পেমেন্ট করে দিবে। তারপর আমরা পেমেন্টটা পেলে, এনসেপের ভিতরে যে ডলারটা আমরা পাওয়ার কথা এটা পেলে তারপর আমরা কিন্তু পেমেন্ট রিলিজ করব, ঠিক আছে? তো আমরা দেখে নিব যে পেমেন্টটা পাইছি কিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্ট পেয়ে গিয়েছি। তো আমি যখন পেমেন্টটা পেয়ে যাব, তো আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট 10 জিবিপি হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে? এই যে উপরে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু $10 পেয়ে গিয়েছি ওনার কাছ থেকে। মানে হচ্ছে আমি তাদেরকে ইউএসডিটি দিয়েছি এবং আমি পেয়েছি হচ্ছে ইউরো। তো এখন আমি এটা কনফার্ম করে দিব, আমি কিন্তু কনফার্ম করে দিচ্ছি। আপনারাও একইভাবে কনফার্ম করে দিবেন। সব কিছু তথ্য আপনাদেরকে দেখাতে পারছি না ইউটিউবের গাইডলাইনের কারণে, তবে আপনারা আশা করি বুঝতে পারবেন কিভাবে কাজটা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন রিলিজ দিলাম তখন কিন্তু পেমেন্টটা আমার কাছ থেকে ইউএসডিটি 13.92 ইউএসডিটি কেটে গিয়েছে এবং আমি কিন্তু 10 জিবিপি পেয়ে গিয়েছি, ঠিক আছে? তো এভাবেই আমরা কিন্তু খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে এনসেপ অ্যাপটি ডিপোজিট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল 14 ইউএসডিটির মতো কেটেছে। আপনারা জানেন জিবিপি রেট কিন্তু অনেক বেশি থাকে বাংলাদেশ রেট অনুযায়ী, তো এই জন্য অনেক বেশি কেটেছে। তো ঘরে বসে এনসেপ ডিপোজিট করার জন্য এটি খুবই উপকারী একটি ভিডিও। অবশ্যই পেমেন্ট মেথডটা ফাস্টার পেমেন্টস এটা সিলেক্ট করবেন, সাথে সাথেই কিন্তু পেমেন্টটা তাহলে পেয়ে যাবেন। যেদিন অর্ডার করবেন এদিনই, কোনো ঝামেলা হবে না। ফাস্টার পেমেন্ট এটা সিলেক্ট করে নেবেন। এটা বাইন্যান্সে কিন্তু রয়েছে, অন্যান্য ওয়ালেটে যেগুলোতে রয়েছে সেগুলো থেকেও করতে পারবেন, তবে বাইন্যান্স থেকেই সবচেয়ে বেশি নিরাপদ। তো দেখতে পাচ্ছেন 10 জিবিপি আমি কিন্তু আমার এনসেপের যে জিবিপি অ্যাকাউন্ট এখানে কিন্তু পেয়ে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার তিনি কিন্তু আমাদেরকে এটা দিয়ে দিয়েছে। তো এখন আমরা এনসেপের ভিতর যেহেতু এটা পেয়ে গিয়েছি, এখন এটাকে আমরা ইচ্ছা করলে কনভার্ট করে ইউএসডি অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবো। আপনারা জানেন এনসেপে কিন্তু কনভার্ট অপশন রয়েছে, এখানে 3 ডট বা যে তীর চিহ্ন রয়েছে ওইখান থেকে আমরা কনভার্ট করতে পারবো। তো জিবিপি অ্যাকাউন্টে 10 জিবিপি আছে, এটা আমরা চাইলে ইউএসডি অ্যাকাউন্টেও নিতে পারবো, তারপরে এসইএইচ পেমেন্ট করতে পারবো। এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এটা ইচ্ছা করলে বিকাশে ও রেমিটেন্স হিসেবে পাঠাতে পারবো সেন্ডে ক্লিক করে, এবং 2.5% সরকারি বোনাসটাও পাবো।